আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 6-এর কোষে দেখি 3, পেজ নম্বর হচ্ছে 58 এবং দাগ নম্বর হচ্ছে 5, 6 এবং 7। এই তিনটে দাগের অঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে করে দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তো 5 দাগের অঙ্ক শুরু করছি। দেখো, এর আগে আমি আগের ভিডিওতে 1, 2, 3, 4 করে দেখিয়েছি। তোমরা সেই ভিডিও যদি দেখে থাকো তো খুব ভালো ব্যাপার, আর যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো 5 দাগে শুরু করছি। এখানে কি বলেছে, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করতে হবে। তো 100 গুণিতকে প্রকাশ করতে গেলে আমাদের যেটা খেয়াল করতে হয় সেটা হচ্ছে দশকের ঘরটা। অর্থাৎ দশকের ঘরটা আমাকে দেখতে হয় যে কত সংখ্যা আছে। দশকের নিয়মটা কি, যদি দশকের ঘরের সংখ্যাটা, এই যে দশকের ঘর, এই যে দশকের ঘর, এই দশকের ঘরের অঙ্কটা যদি 5 কিংবা 5-এর বেশি থাকে তাহলে শতকের ঘরের অঙ্কে কী হয়ে যায়, 1 করে বেড়ে যাবে এবং বাকি দুটো ঘরাতে একক দশকের ঘর শূন্য হয়ে যায়। আর যদি 5-এর কম থাকে তাহলে শতকের ঘরে কোনোরূপ চেঞ্জ হবে না, কিন্তু একক দশকের ঘর শূন্য হয়ে যাবে। এটাই নিয়ম। তো দেখো এখানে কি আছে, 426 আছে। তো একক, দশক, শতক, দশকের ঘরে 2 আছে, তার মানে 5-এর কম আছে। 5-এর কম থাকা মানে শতকের ঘরে কোনো চেঞ্জ হবে না, তাহলে 4ই থেকে যাবে এবং একক আর দশকের ঘর কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে 426-এর কাছের গুণিতক, মানে কাছের সংখ্যা হচ্ছে 400, যেটা 100-র গুণিতক। আবার এটার ক্ষেত্রে দেখো দশকের ঘর কত আছে, 8 আছে, তাহলে শতকের ঘরে চেঞ্জ হবে, 1 বেড়ে যাবে, তাহলে 5-এর 6 হয়ে গেল, বাকি দুটো ঘর শূন্য হয়ে যাবে। তাহলে 6 আর 4 10, মানে 1000 হয়ে গেল। এটা অ্যান্সার। এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করব। প্রথম দশকের ঘর দেখো 5 আছে, 5 আছে মানে কি করতে হবে, শতকের ঘর 1 বেড়ে যাবে, মানে 4 হয়ে যাবে, বাকি দুটো ঘর শূন্য হয়ে গেল, যুক্ত। এখানে কত আছে, 3 আছে দশকের ঘরে, দশকের ঘরে 3 থাকা মানে শতকের ঘরে যেমন আছে 4 সেটাই বসে যাবে এবং ওটা দুটো শূন্য হয়ে যাবে। 400 আর 400 কত হবে, 800। এটার ক্ষেত্রে কি হবে, দেখো এটা 7 রয়েছে, তার মানে এই 6টা 7 হয়ে গেল, শতকের ঘরে 1 বেড়ে গেল আর বাকি দুটো ঘর শূন্য হয়ে গেল, বিয়োগ। এটা দশকের ঘর 2 আছে, তার মানে এটা যা আছে তাই থেকে যাবে, 5-এর কম রয়েছে, তার মানে একই থাকবে এবং দুটো শূন্য হয়ে যাবে। তাহলে 700 থেকে 100 বিয়োগ করলে কত হচ্ছে, 600। অ্যান্সার। এরপরে দশকের ঘরে এটা 4 রয়েছে, তার মানে শতকের ঘরে কোনো চেঞ্জ হবে না, তাহলে 1 2 12 থেকে গেল আর এটা 0 0 1200 হয়ে গেল, যুক্ত। এটা দশকের ঘর 2 আছে, তাহলে যা আছে তাই বসে যাবে, 43, দুটো শূন্য, তাহলে এটা যোগ করলে দুটো শূন্য, 3 আর 2 5 হলো আর 4 আর 1 5 হলো, অ্যান্সার। একশো 70, দশকের ঘরে 7, তাহলে এটা বেড়ে যাবে, 1-এর পর 2 হয়ে গেল, এই দুটো শূন্য হয়ে গেল, 200, যুক্ত। এটা 9 আছে মানে এটা 1 বেড়ে যাবে, 8 আর 9 হলো, দুটো শূন্য হয়ে গেল, 900। আর 900 আর 200 কত হয়েছে, 1100, অ্যান্সার। এরপরে 947 প্লাস 448, তাহলে এইটা দশকের ঘরে 4 রয়েছে, দশকের ঘরে 4 থাকা মানে এইটা 1 বেড়ে যাবে, মানে 9 রেখে 10 হয়ে গেল আর এটা দুটো শূন্য হয়ে গেল, যুক্ত। এইটা 4 আছে মানে এটা যা আছে তাই বসে যাবে, 4 দুটো শূন্য, তাহলে 1000 আর 400 যোগ করলে কত হয়ে যাবে, 1400, আচ্ছা। এরপরে জি এর অঙ্কটা দেখো, দশকের ঘরে 1 আছে, তার মানে এটা চেঞ্জ হবে না, তাহলে 56 থেকে যাবে, দুটো শূন্য হয়ে গেল। এটা 9 আছে মানে এটার ঘরে 1 বাড়বে, মানে 20 আছে, 21 হয়ে গেল, দুটো শূন্য হয়ে গেল,
যোগ করি, দুটো শূন্য যোগ করলে দুটো শূন্য হয়ে গেল, 6 একে 7 হয়ে গেল, 5 আর 2 7, 7,700। এটার ক্ষেত্রে এটা 5 আছে, তার মানে এটা 1 বেড়ে যাবে, 4 42 43 হয়ে গেল, 0 0 মাইনাস, এটা দেখো 3 আছে, তাহলে এটা বাড়বে না, তাহলে 2 4 0 0। এবার 0 0 4 কয় দিতে 13, 9 দিতে হাতে 1, 3, তাহলে 1900 অ্যান্সার। তাহলে 5 দাগের অঙ্কগুলো হয়ে গেল। তাহলে এর সঙ্গে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, যেটা তোমরা বাড়িতে বসে বসে করবে। তাহলে এখানে দেখে নাও, হোমওয়ার্ক কিছু দিয়ে দিলাম, ABCD 5টা অঙ্ক দিয়ে দিলাম। এই 5টা অঙ্ক তোমরা কি করবে বলো তো, 100 গুণিতকে, সব থেকে কাছে 100 গুণিতকে প্রকাশ করবে এবং প্রকাশ করে সেগুলোকে ক্যালকুলেশন করবে। ঠিক আছে? কারণ আমি এই হোমওয়ার্কগুলো দিচ্ছি তার কারণ হচ্ছে তোমাদেরকে যে এই অঙ্কগুলো শেখালাম, তোমরা নিজেরা কতটা শিখলে সেটা হচ্ছে, তারপর এটাই করতে পারলে তা জানবে যে তোমরা কিছু শিখলে। ঠিক আছে? এরপর আমরা চলে আসছি, দেখো 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক কি বলছে, যে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করতে হবে। তাহলে দেখো 1000-এর গুণিতকে আমাকে প্রকাশ করে হিসাব করতে বলছে। তো এখানে দেখো 6 দাগের এর অঙ্কটা, 1000-এর গুণিতকে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের শতকের ঘরটা দেখতে হবে। যেমন আমি 100-র গুণিতকে প্রকাশ করার সময় দশকের ঘরটা দেখছিলাম, বা 10-এর গুণিতকে প্রকাশ করার সময় এককের ঘরটা দেখছিলাম, সেরকম 1000-এর গুণিতকে প্রকাশ করার জন্য আমাকে শতকের ঘরটা দেখতে হবে, এবং একই নিয়ম অনুযায়ী 5 কিংবা 5-এর বেশি থাকলে সেটা 1000-এর ঘরে 1 বেড়ে যাবে, বাকিগুলো শূন্য হয়ে যাবে। আর যদি 5-এর কম থাকে তাহলে 1000-এর ঘরে কোনোরূপ পরিবর্তন হবে না, কিন্তু বাকিগুলো শূন্য হয়ে যাবে। দেখো একক দশক শতক এটা 8 রয়েছে, একক দশক শতক এটা 4 রয়েছে। তাহলে এটা 5-এর বেশি রয়েছে, তার মানে 1000-এর ঘরে 2 আর 1 3 হয়ে যাবে। ঠিক আছে? 3 হয়ে যাবে, বাকি 3টে ঘর কত হয়ে যাবে, 0 0 0 যুক্ত। আর এটা দেখো 5-এর কম রয়েছে, তাহলে 7 7ই থেকে যাবে, আর বাকি ঘর 3টে 0। তাহলে 7 আর 3 10 হয়ে গেল, আর 3টে 0। অ্যান্সার 10,000। এরপর আমরা বিয়ের অঙ্কটা দেখো কি বলছে। দেখো এখানে কি আছে, 0 রয়েছে, আর এখানে কত রয়েছে, 7 রয়েছে, মানে শতকের ঘরে এটা 7 রয়েছে, এটা 0 রয়েছে। তাহলে 0 থাকা মানে 1000-এর ঘরে কিছু চেঞ্জ হবে না, যেহেতু 5-এর কম রয়েছে। তাহলে 3 হয়ে গেল, আর বাকি 3টে ঘর কত হয়ে গেল, 0 হয়ে গেল, যুক্ত। এটা 7 রয়েছে, মানে 5-এর বেশি রয়েছে, তাহলে 5-এর বেশি রইলে কী হবে, 1000-এর ঘরে 1 বাড়াতে হবে, মানে 5 আর 1 6, বাকি 3টে ঘর কী হয়ে যাবে, 0। এই তাহলে 6000 আর 3000 কত হয়ে গেল, 9000। এই অ্যান্সার। আর এটার ক্ষেত্রে দেখো, এটা শতকের ঘরে রয়েছে 7, এটা রয়েছে 6, দুটোই দেখো 5-এর বেশি রয়েছে, তার মানে দুটোর ক্ষেত্রেই চেঞ্জ হবে। তাহলে এটা 7 রয়েছে, মানে এটা 8 হয়ে যাবে, এবং 3টে 0 যুক্ত, 3টা 4 হয়ে যাবে, 3টে 0, তাহলে 8 আর 4 12 হয়ে গেল, 3টে 0, 12,000। এরপরে দেখো, এর শতকের ঘরে 0 রয়েছে, এর শতকের ঘরে 4 রয়েছে, তার মানে হচ্ছে দুটোই কিন্তু 5-এর থেকে কম রয়েছে, দুটোই 5-এর থেকে কম রয়েছে। তাহলে 1000-এর ঘরে কোনোরূপ চেঞ্জ হবে না, তাহলে এটা 8ই হয়ে যাবে, আর বাকি 3টে 0, আর এটাও 7 হয়ে যাবে, 3টে 0। তাহলে 8 আর সাথে কত হচ্ছে, 15 হয়ে যাচ্ছে, আর 3টে করে 0 হয়ে যাচ্ছে, 15,000। অ্যান্সার। এখানে দেখো 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 1000-এর ঘরে কোনোরূপ চেঞ্জ হবে না, যেহেতু 5-এর কম রয়েছে। খালি নিয়মটা মনে রাখলেই কিন্তু অঙ্ক সুবিধা হয়ে যাবে। তাহলে 6 আর 1 7,000। এটার ক্ষেত্রে দেখো শতকের ঘরে কত আছে, 6 আছে, শতকের ঘরে কত আছে, 2 আছে। তাহলে এইটা কিন্তু 5-এর বেশি রয়েছে, তাহলে এইটার 1000-এর ঘরে 1 চেঞ্জ হবে, মানে 1 বাড়বে, তাহলে 8 আর 1 9 হবে, আর বাকি 3টে ঘর 0 হয়ে গেল, যুক্ত। এটা 5-এর কম আছে, মানে এটা কোনোরূপ চেঞ্জ হবে না, তাহলে 5 থাকবে, 1টা 2টো 3টে, 5,000। তাহলে 9 আর 5-এ কত হয়ে গেল, 14, তাহলে 1টা 2টো 3টে, 14,000 হয়ে গেল। তাহলে এখানে 6 দাগের কিন্তু আমি 1000-এর গুণিতকে প্রকাশ করে হিসাব করে এটাও কিন্তু করিয়ে দিলাম। এর সঙ্গে তোমাদের নিয়ম অনুযায়ী কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, যেটা তোমরা করবে।
তাহলে এখানে আমি 4টে অঙ্ক দিয়ে দিলাম, দেখো এ বি সি ডি। এগুলো তোমরা কি করবে বলো তো? এগুলোকেও তোমরা হাজারের গুণিতকে প্রকাশ করবে, করে হিসাব করবে। ঠিক আছে, আগে হাজারের গুণিতকে প্রকাশ করে তারপরে তোমরা হিসাব করবে, এবং উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি, দেখো 7 দাগের অঙ্কে। 7 দাগের অঙ্কটা কি বলেছে? বাম পাশের সঙ্গে ডান পাশ মেলাতে বলেছে। তো এটা আমরা বইতেই করে দিতে পারি, এটার জন্য আমাদের খাতা টোকার দরকার নেই। দেখো এখানে বাম পাশে আর ডান পাশে কিছু সংখ্যা লিখেছে, বাম পাশে কথায় লেখা আছে। যেমন দেখো 38, 38টাকে কী করতে বলেছে? সব থেকে কাছে 10-এর গুণিতকে প্রকাশ করতে বলেছে। 10-এর গুণিতকে প্রকাশ করতে বললে তাহলে এককের ঘরটা দেখতে হয়, এককের ঘরে 8 আছে, তার মানে 1 বেড়ে যাবে দশকের ঘরে, তার মানে 4 শূন্য 40 হবে। দেখো এইটা, তাহলে এটার উত্তর কী হয়ে যাচ্ছে? এ, মানে 40। তাহলে সি এর সঙ্গে সি যাচ্ছে। 78 কী বলছে? 100-র গুণিতকে প্রকাশ করতে বলছে। 100-র গুণিতকে প্রকাশ করে দেখো, আমি দশকের ঘরটা কত আছে? 7 আছে। দশকের ঘরটা দেখব, দশকের ঘরটা 5-এর বেশি থাকা মানে শতকের ঘরে 1 বেড়ে যাওয়া, তার মানে এখানে কিছু নেই, মানে 1 হলো। তাহলে 1 শূন্য শূন্য 100 হবে। তাহলে 100 কোথায় আছে? এইখানে, তার মানে এইটা হয়ে গেল বি এর অ্যান্সার। এবার দেখো এখানে হচ্ছে 875, এটা হাজারের গুণিতকে প্রকাশ করতে বলেছে। শতকের ঘর কত আছে? 8 আছে, তার মানে 1 বেড়ে যাবে হাজারের ঘরে, তার মানে 1 শূন্য 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 হাজার হবে। তাহলে হাজার হয়ে গেল এইটা, এটা হচ্ছে সি। তারপর দেখো 1875, সব থেকে কাছে হাজারের গুণিতকে প্রকাশ, তার মানে এটা 8 আছে, 8 আছে মানে এটা 1 বেড়ে যাবে, তার মানে 2, 2 শূন্য 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 2000 হয়ে যাবে, তার মানে এফেরটা, এটা হয়ে গেল ডি। তারপরে দেখো 279 আছে, 10-এর গুণিতকে প্রকাশ, তাহলে এককের ঘরটা 9 আছে, তার মানে 7টা 8 হয়ে যাবে, তাহলে 280 এটা, এটা হয়ে গেল ই। আর বাকি 325 আছে, এটা 100-এর গুণিতকে প্রকাশ করতে বলেছে, মানে দশকের ঘরে 2 আছে, তার মানে 5-এর কম আছে, তাহলে এটা 3ই থাকবে, 3 শূন্য শূন্য 300, তাহলে এটা এফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 7-এর দাগেরগুলো কিন্তু আমি মিলিয়ে দিলাম। আর এর সঙ্গে সঙ্গে তোমাদের কোষে দেখি 3-এর শেষও হয়ে গেল। এর পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো 4 চ্যাপ্টার, অর্থাৎ 100 পর্যন্ত রোমান সংখ্যায় যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের ভিডিও নিয়ে আসবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।